পর্যায়ে মূল্যবান তাকরীর পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তরুণ বক্তা হাফিজি হজরত মাহমুদ সাহেব, হাফিজি হজরত রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য পরিচালক হাফেজ মাওলানা মুফতি তালহা জুবায়ের, হাফেজ মাওলানা মুফতি তালহা জুবায়ের সাহেব দাওয়াত করছেন। আমি হযরতের মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী নাযালা আলা আবদিহিল কিতাব লিয়ুখরিজান নাসা মিনাজ যুলমাতি ইলান নূর والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم معرفة شجاعة خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حب داود هيبة سليمان وعلما الله تعالى عليه وسلم تسليما. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: القرآن حجة لك أو عليك. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليهم الصلاة والسلام. আমরা দুরূদ শরীফ পড়ি, দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। যারা দাঁড়িয়ে আছি তালিবুল ইলম ভাইরা, বসলে ভালো হয় যদি সুযোগ থাকে। মাগরিবের আগেই তো বয়ান শেষ হয়ে যাবে। যারা ডানে দাঁড়িয়ে আছি, যেহেতু ভালো কাজ, দ্বীনি মাহফিল, জান্নাতের বাগান, জান্নাতের বাগান, এই ব্যাপারে সন্দেহ আছে নাকি? এখানে বসলে গুনাহ হবে? গুনাহ হবে নাকি বলেন? গুনাহ হবে? কোন গানের মজলিস না, কোন গুনাহের মজলিস না, দ্বীনি আলোচনার মজলিস। দাঁড়িয়ে থাকার কি অর্থ? যদি সুযোগ হয় এই জান্নাতের বাগানে আমার ডানে বামে যারা দাঁড়িয়ে আছি, সামনে পেছনে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জতকে খুশি করার জন্য মুহূর্তের আমল জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হতেই পারে। কোন এক আল্লাহ ওয়ালি বলেছেন, বান্দা এক মুহূর্তে একবার সুবহানাল্লাহ বলেছে, বলেন সুবহানাল্লাহ। বান্দা একবার সুবহানাল্লাহ বলেছে, ওই মুহূর্তটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তের সুবহানাল্লাহ আল্লাহর কাছে কবুল হয়েছে। বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতে দাখিল করে দিবেন ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা দাঁড়িয়ে আছি বসে যাই, অল্প সময় আলোচনা হবে। দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد শেখুল হাদিস আল্লামা আব্দুল হাই পাহাড়পুরি শাফাহুল্লাহ এর সুস্থতা ও বরকতময় হায়াত কামনায় পল্লবী ডি ব্লক সচেতন মুসলিম যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ দোয়ার মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম এবং তালিবুল ইলম ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি মজলিসে বসার তৌফিক দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কবীর। আমি আয়াত তেলাওয়াত করেছি, হাদিস থেকে অসংখ্য অগণিত হাদিস থেকে হাদিস পাঠ করেছি। এই আয়াত আর হাদিসের সংক্ষিপ্ত আলোচনা পেশ করেই শেষ করব, সময় মাত্র 30 মিনিট। মুহতারাম হাজিরিন, আজকের এই মাহফিল কোরআন হাদিসের মাহফিল। আজকের এই মাহফিলে যারা আসবে বসবে তাদের নেকি হবে, সওয়াব হবে। মুমিনের অন্তরের মধ্যে ঈমানের চার্জ হবে যারা এই মাহফিলে বসবে। শুরুতেই তালিম ভাইরা আছি, আমার আমলের জন্য, সবার আমলের জন্য একটা কথা বলবো। নবীজি বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফশুস সালাম। আরেক হাদিসের মধ্যে আছে নবীজি বলেছেন, বেশি বেশি সালাম দাও। বেশি বেশি কি করো ভাই? সালাম দাও। যে ব্যক্তি প্রত্যেক দিন 20 বার 20 জনকে সালাম দিবে, কয়জনকে বলেন? কয়জনকে? 20 জনকে সালাম দিবে। ওই দিন যদি তার মৌত হয়ে যায়, বলে ওই ব্যক্তি ঈমানের মৌত নসিব হবে। আলহামদুলিল্লাহ। কাকে সালাম দিব? নবীজি বলেন, আসসালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। সালাম দিবে তাকে যাকে তুমি চেনো না, এবং তাকেও দিবে যাকে তুমি চেনো। সালাম তো এখন ক্ষেত্র বিশেষ হয়ে গেছে। নেতার জন্য সালাম, মুরব্বীর জন্য সালাম, অথবা চেয়ারম্যান মেম্বার সাহেবের জন্য সালাম, এমন না। সালাম হতে হবে, আমরা সালাম দিব যাকে চিনি, যাকে চিনি না সবাইকে সালাম দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সালাম বেশি বেশি সালাম দেওয়ার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, কোরআনের মাহফিল জানুয়ারি মাস চলছে। এই মাসে মাদ্রাসাগুলোতে, কওমি মাদ্রাসাগুলোতে ভর্তি কার্যক্রম চলে। ভর্তি কার্যক্রম, মাদ্রাসায় ভর্তি কার্যক্রম চলে। কোরআনের মাহফিলে বসেছি, কোরআন সম্পর্কে কিছু আলোচনা করব। এই কোরআন আল্লাহ পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন। এই কোরআন সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি। কে অবতীর্ণ করেছেন বলেন? আল্লাহ অবতীর্ণ করেছেন। আল্লাহ বলতেছেন, এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহর কাছেই রেখেছি। অর্থাৎ কোরআন অবতীর্ণ হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত হেফাজতের জিম্মাদারি কার? জোরে বলেন কার? আল্লাহর। কোরআন হেফাজতের জিম্মাদারি আল্লাহ পাক নিয়েছেন। হেফাজতের জন্য সিস্টেম রেখেছেন, তারতিব রেখেছেন, পদ্ধতি রেখেছেন। বিভিন্নভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে হেফাজত করবেন। কিভাবে হেফাজত করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জমিনের মধ্যে অসংখ্য অগণিত হাফিজে কোরআন আমার ডানে বামে সামনে পেছনে যদি তালাশ করেন, এই এলাকার মধ্যে হাজার হাজার হাফিজে কোরআন আছে না নাই? একজন হাফিজে কোরআনকে কাইটা টুকরা টুকরা করে ফেলান, কোথাও কোরআন শরীফের একটা পৃষ্ঠা পাওয়া যাবে? যাবে না। একটা আয়াত পাওয়া যাবে? যাবে না। একটা হরফ পাওয়া যাবে? যাবে না। একটা লফজ পাওয়া যাবে? যাবে না। একটা জের জবর নুক্তা তাকে কাইটা টুকরা টুকরা করে ফেললো, হাফিজে কোরআনের কোথাও পাওয়া যাবে না। তবে হাফিজে কোরআনকে স্টেজে দাঁড় করায় দেন,
হাফেজ সাহেব আপনি পড়তে থাকেন তো, দেখবেন হাফেজ সাহেব পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। হাফেজ সাহেব সূরা ফাতিহা, সূরা বাকারা পড়তেই থাকবে, পড়তেই থাকবে, পড়তে পড়তে সূরা এরকম বাকারা থেকে নিসা, আলী ইমরান পড়তে থাকবে, সূরা তাওবা, সূরা এরকম পড়তে থাকবে, সূরা মুমিন পড়তে থাকবে, এরকম পড়তে পড়তে 29 নম্বর পারা, 30 নম্বর পারা, সূরায়ে নাবা, নাজিয়াত, এরকম আবাসা পড়তে থাকবে, সূরা আলাক পড়তে থাকবে, জিলজাল পড়তে থাকবে, হাফেজ সাহেব পড়তে থাকবে, সূরা ইখলাস পড়বে, সূরা ফালাক পড়বে, নাস পড়বে, পড়তে থাকবে, পড়তে থাকবে। হাফেজ সাহেবের না কোনো জবর, না জের, না নুক্তা, না লফজ, না কোনো হরফ, না কোনো আয়াত, এর মধ্যে কোনো রকম ভুল ত্রুটি হবে না ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক কি ঠিক না? এইভাবে আল্লাহ তাআলা কোরআন হেফাজত করবে। এখনো শোনা যায়, 2 দিন আগে একজন ফোন করেছে, আমাদের এই ঢাকার মধ্যেই কোরআন শরীফ এক জায়গায় পোড়ায় দিছে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআনকে, এই পুরাণের ঘটনা, এটা শুধু এই কালের ঘটনা নয়। কোরআনকে পুড়িয়েছে, কোরআনকে এই দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্যে কোরআনকে পুড়িয়েছে ব্রিটিশ সরকার। যারা মুরব্বিয়ানে নিজাম আছেন জানার কথা, ব্রিটিশ সরকার সবার কাছে, তাদের মন্ত্রী পরিষদের কাছে পরামর্শ চাইল কিভাবে মুসলমানের ঈমানের নূরকে খতম করা যায়। সর্বসম্মতিক্রমে সকলেই সিদ্ধান্ত দিল, যদি কোরআন শরীফকে এই ভারত উপমহাদেশ থেকে শেষ করে দেওয়া যায়, খতম করা যায়, তাহলে মুসলমানের ঈমানের নূর খতম হয়ে যাবে। যে কথা সেই কাজ। ব্রিটিশ সরকার ঘোষণা দিয়ে দিল, সমস্ত ভারত উপমহাদেশের মধ্যে প্রত্যেক ঘরে ঘরে তল্লাশি করো, প্রত্যেক মসজিদে, ঘরে ঘরে, খানকায়, মাদ্রাসায় মাদ্রাসায় তল্লাশি করো, ঘরে ঘরে সেনাবাহিনী পাঠায় দাও, তারা তালাশ করে টোকায়া টোকায়া সমস্ত কোরআন শরীফগুলোকে জমা করুক। হিন্দুস্তানের স্টেডিয়ামের মধ্যে অল্প কয়েকদিনের মাথায় 6 লক্ষ কোরআন শরীফ একসাথে জমা করে ফেলল। ইতিহাস সাক্ষী, কারো অজানা নয়, 6 লক্ষ কোরআন শরীফ একসাথে জমা করে ব্রিটিশ সরকারের এই চিন্তা থেকে ভারত উপমহাদেশ থেকে কোরআন শরীফকে শেষ করে দিবে, ওলামায়ে কেরামকে শেষ করে দিবে, কোরআনের হাফেজ রাখবে না, কোরআনের হাফেজ রাখবে না, কোরআনের আলেমকে রাখবে না। এই সমস্ত চিন্তা থেকে 6 লক্ষ কোরআন শরীফ হিন্দুস্তানের স্টেডিয়ামের মধ্যে একসাথে করে নাউজুবিল্লাহ জ্বালায়া পোড়া শেষ করে দিল। বলেন নাউজুবিল্লাহ। জ্বালায়া দিল, 6 লক্ষ কোরআন শরীফ শেষ। শুধু তাই না, তাদের চিন্তা মুসলমানের ঈমানের নূর খতম করে দিবে। ইতিহাস বলে দীর্ঘ 3 মাইল রাস্তা, এমন কোন গাছ বাকি ছিল না যেই গাছের মধ্যে হাফেজে কোরআনের লাশটা ঝুলে নেই। মুআজ্জাজ হাজিরি, বুঝার জন্য বলছি, এমন কোন গাছ ছিল না যেখানে আলেমের, কোরআনে হাফেজের লাশ ঝুলে নেই। মিস্টার থমসন, দ্য হিস্টোরি অফ হিন্দুস্তান, তার ঐতিহাসিক হিন্দুস্তানের উপর লেখা ইতিহাস গ্রন্থে লেখেন, আমি দেখলাম আমার তাঁবুর পেছন থেকে মানুষ পোড়ার গন্ধ আসতেছে, মানুষ পোড়ার গন্ধ আসতেছে। আমি চিন্তা করলাম মানুষ পোড়া হচ্ছে কোথায়। আমি আমার তাঁবুর পেছনে গেলাম, তাঁবুর পেছনে গিয়ে দেখি 40 জন কোরআনের হাফেজ, 40 জন কোরআনের হাফেজকে উলঙ্গ করে বিশাল বড় ডেস্কি, তেল, উত্তপ্ত গরম তেল টকবক করতেছে। 40 জন উলঙ্গ হাফেজকে ওই উত্তপ্ত কড়াইয়ের পাশে রাইখা বলতেছে, ও কোরআনের হাফেজ, ও কোরআনের হাফেজ, ও কোরআনের আলেম, তুমি ব্রিটিশদের পক্ষে সাক্ষী দাও আর মুসলমানের বিপক্ষে সাক্ষী দাও। তুমি ঘোষণা করো ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করবা না, ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করবা না, এই ঘোষণা দাও, ছেড়ে দিব। সমস্ত কোরআনের হাফেজ, সমস্ত কোরআনের হাফেজ এই আমাদের বাংলাদেশ সহ ভারত পাকিস্তানকে স্বাধীন করার জন্য বলেছিল, ব্রিটিশ শোনো, শুধু আমাদেরকে উত্তপ্ত তেলে কেন,
কেটে টুকরা টুকরা করে ফেললেও আমাদের জবান থেকে ইসলামের মুখালিফ, দ্বীনের মুখালিফ, কোরআনের মুখালিফ কোন ধরনের কথা বের হওয়া সম্ভব নয় ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, মিস্টার থমসন লেখেন, আমি আমার চোখে দেখেছি 40 জন কোরআনে হাফেজকে উত্তপ্ত তেলের মধ্যে দিনের মুহূর্তের মধ্যে 40 জন কোরআনের হাফেজ একবারে পুইরা একবারে তেলে ভাজা হয়ে গেল। মুআজ্জাজ হাজিরিন, কোরআন শরীফ পড়াইছে, আলেমদেরকে পড়াইছে, ফাঁসির কাস্টে ঝুলাইছে, কোরআনকে খতম করতে পারছে নাকি? পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। কেন? আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি অবতীর্ণ করেছি, হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ নিয়েছি। এখনো আমাদের দেশে বাড্ডায় শোনা যায় কোরআন শরীফ পড়ায়। এদেশের অধিকাংশ মানুষ মুসলমান, ঠিক না? অধিকাংশ মানুষ মুসলমান, দেশের প্রধানমন্ত্রীও মুসলমান, রাষ্ট্রপতিও মুসলমান, অধিকাংশ মিনিস্টার মুসলমান, আজকের সভার সম্মানিত সভাপতি মুসলমান। তারপরেও আমাদের দেশের ধর্মীয় গ্রন্থতে আগুন লাগানো হয়। বুঝি না মনে হয় আমাদের দেশে মুসলমান, ইসলাম, কোরআন সবচেয়ে বেশি লাঞ্ছনার শিকার। মাহফিল হতে হইলে অনুমতি লাগবে, মাহফিলের জন্য অনেক অনুমতি প্রয়োজন, অনুমতি দিতে চায় না। অন্য কিছুর জন্য অনুমতি লাগে না। রাষ্ট্রপতিরা, প্রধানমন্ত্রীরা একটা আইন যদি পাস করে দেয়, কোরআন শরীফকে গালি দিলে, নবীজিকে গালি দিলে, সমস্ত যুদ্ধাপরাধীকে ফাঁসির কাস্টে ঝুলান, আমরা এতে খুশি আছি, আরো ভালো। সাথে সাথে এটাও করেন, কোরআন নিয়ে অবমাননা করলে, ইসলামী ধর্মীয় গ্রন্থ নিয়ে কেউ অবমাননা করলে, কোরআন শরীফকে পড়াইলে, নবীজিকে কেউ গালি দিলে তাকেও ফাঁসির কাস্টে ঝুলাইবেন। হুজুররা আন্দোলনে যাবে না, নবীজির ব্যাপারে গালি দিলে ফাঁসির কাস্টে ঝুলতে হবে, আইন পাস করে দেন, কোনো আন্দোলন হবে না। কোরআন শরীফকে পড়াইলে ফাঁসির কাস্টে ঝুলাই দিবেন। বাবাকে গালি দিলে যদি তার জন্য জায়েল জুলুম হতে পারে, কোরআন শরীফ পড়াইলে কি তার শাস্তি হইতে পারে না? পারে না? এই একটা আইন হয়ে যাক। মুহতারাম হাজিরিন, আইন হোক আর না হোক, ব্রিটিশ চাইছিল কোরআনকে খতম করে দিতে পারে নাই। এক ছোট্ট এক হাফেজ সাহেব, 8 বছরের হাফেজ সাহেবকে নিয়ে মসজিদের মুয়াজ্জিন সাহেব ব্রিটিশ পার্লামেন্টে রওনা হইছে। গেটের মধ্যে ধরছে, মুয়াজ্জিন সাহেব কোথায় রওনা হইলেন? বলে ব্রিটিশ পার্লামেন্টিয়ান সাহেবের সাথে কথা বলবো। বলে মোল্লা মৌলবী ঢোকার অনুমতি নাই। অনেকেই আছেন মোল্লাদেরকে দেখলে, মৌলবীদেরকে দেখলে ভালো লাগে না, শরীর যেমন চুলকায়। কি করে চুলকায়? আসে না নাই সমাজে? আছে। এরকম মানুষ আছে। মুসলমান ভাইয়েরা, তালিবুল ইলম দেখেন দুষ্টামি করে, দৌড়াদৌড়ি করে, তালিবুল ইলম দৌড়ায়। নবী বলেন তালিবুল ইলমের সাথে ফেরেশতাও দৌড়ায়। তালিবুল ইলম দাঁড়ায় থাকে, ফেরেশতা তার পাখা বিছায়া দিয়ে ওইখানে দাঁড়ায় থাকে। তালিবুল ইলম দুষ্টামি করে, বলে ফেরেশতা তার সাথে দুষ্টামি করে। তালিবুল ইলমকে দেখলে মোহাব্বত করেন। নবীজি বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ওয়ালা তাকুন খামিসান। মোহাব্বত করেন, ভালোবাসেন, আলেম হয়ে যান। 5 নম্বর, শরীরে যেন আপনার চুলকানি না উঠে। হাফেজ সাহেবকে দেখলে শরীর যেন না চুলকায়, আপনার মনে যেন তার প্রতি বিদ্বেষ না আসে। হাফেজে কোরআন আলেমকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন স্থান দিবেন। আজকেও পড়লাম তাফসিরে নূরুল কোরআনের মধ্যে ইবনে কাসিরের বরাত দিয়ে লিখেছেন, যাদেরকে আল্লাহ তাআলা কোরআনের ইলম দান করবেন, যারা কোরআনের হাফেজ হবে, কোরআনের আলেম হবে, কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত হাফেজ আর আলেমদেরকে বলবে, ও হাফেজ, ও আলেম, শোনো, তোমাকে এই জন্য আমি আমার কালাম দান করেছিলাম, যাতে আমি তোমার কোনো অপরাধকে দেখব না,
তুমি গুনাহ করেছো, আমি আল্লাহ মাফ করে দিব এবং সমস্ত মানুষের আগে তোমাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেব। সুবহানাল্লাহ বলেন। কোরআনের হাফিজকে দেখলে মোহাব্বত করেন, কোরআনের আলিমকে দেখলে যেন মোহাব্বত লাগে। কেন? নবীজি বলেন, যদি মোহাব্বত করতে পারো কোরআনকে, যদি মোহাব্বত করতে পারো, যদি মোহাব্বত করতে পারো কোরআন, তোমার সপক্ষে দলিল হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, একটা ঘটনা বলতেছিলাম। মুয়াজ্জিন সাহেব ভিতরে যাওয়ার জন্য রওনা হয়েছে, বডিগার্ড যাইতে দেয় না, দুইজনকে ধাক্কা দিয়ে 8 বছরের বাচ্চাকে নিয়ে ওই পার্লামেন্টের ভিতরে মুয়াজ্জিন সাহেব পৌঁছে গেলেন। বিশাল বড় মিনিস্টারদের মজমা। মৌলভী সাহেব, আপ ইহা কিউ, কি জন্য এসেছেন? মুয়াজ্জিন সাহেব বলে, মিনিস্টার শোনো শোনো শোনো, আমি মনে করি হিন্দুস্তানের মধ্যে যত মানুষ আছে তুমি সবচেয়ে বড় পাগল। বলে, মোল্লাজি কেন এই কথা বলছেন, আমি পাগল কেন? বলে, শোনো, তুমি হিন্দুস্তানের স্টেডিয়ামের মধ্যে 6 লক্ষ কোরআন শরীফ পড়ায় দিছো, 6 লক্ষ কোরআন শরীফ পড়াইছো। তুমি শুই না রাখো, 6 লক্ষ কোরআন শরীফ কেন? পৃথিবীর সমস্ত কোরআন শরীফগুলোকে একসাথে করে জ্বালায়া দাও, সমস্ত কোরআন শরীফ একসাথে করে জ্বালায়া দাও, একসাথে করে জ্বালায়া দাও। তারপরেও এই যে হাফেজ সাহেব 8 বছরের মাসুম বাচ্চা কোনো গুনাহ করে না, আমি তোমার সামনে দাঁড় করায়া দিন, সে পড়তে থাকবে সূরাতুল ফাতিহা থেকে, পড়তে থাকবে, পড়তে পড়তে সূরা নাস পর্যন্ত পড়ে যাবে, একটি লোকমাও যাবে না, একটি হরকতের জবর ভুল হবে না ইনশাআল্লাহ। এইরকম হাফেজে কোরআন পুরা দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি আছে। যতদিন পর্যন্ত হাফেজে কোরআন থাকবে ততদিন পর্যন্ত এই দুনিয়া থেকে কোরআনকে শেষ করা যাবে না। ঠিক যাবে? মুহতারাম হাজির, তো বলতেছিলাম কোরআনকে মহাব্বত, কোরআনকে মহাব্বত করেন বলতে, যে আজকের যে কথাটা আপনাদেরকে মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে বিশেষ করে বলবো, আপনি আপনার সন্তানকে এই সিজনে জানুয়ারি মাসে আশপাশের মাদ্রাসাগুলোতে কোরআন শরীফ শিখান, কোরআন শরীফ শিখান। কেন শিখাইবেন? যদি সকালবেলা কেউ আপেল খায়, সকালবেলা আপেল খায়, ফজরের পরে নাস্তার সময় পোলাও খাইছে, দুপুরে বিরিয়ানি খাইছে, রাত্রে আরো ভালো খাবার খাইছে, দিনের শেষে যখন ঢেকুর দিবে ওই সকালবেলার আপেলের গন্ধ আসবে। আপনি আপনার মাসুম সন্তানকে কোরআন শরীফটা শিখায়া দেন, কোরআন শরীফের জ্ঞানটা দিয়া দেন, তাতে কি হবে? আপনার সন্তান 50-60 বছর হায়াত পাবে। আপনার সন্তান কোনোদিন নবীকে গালি দিবে না, কোরআনের বিরুদ্ধে যাবে না, কোনোদিন নাস্তিক হবে না, মা বাবার সাথে বেয়াদবি করবে না, মাদ্রাসায় গেলে শিখাবে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার জন্য শিখাবে যার যেই সন্তানের উপরে মা বাবা খুশি তার উপরে আল্লাহ খুশি। এইগুলো 3 বছরে শিখায়া সকাল বেলার আপেলটা আপনি দিনের আপেলটা খাওয়ায়া সন্তানকে স্কুল কলেজ আর ভার্সিটিতে পড়ায়া ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু সকালবেলা যদি আপেল না খাওয়ান আপনার সন্তান নাস্তিকতা শিখবে। স্কুল বিশেষ করে কিন্ডারগার্টেনগুলো এরকম শিখায়, আল্লাহ নাই শিখায়, তৃত্ববাদের বিশ্বাসকে শিখায়। সময় নাই, অনেক বেশি লম্বা চূড়া আলোচনা করা যাবে না। মুহতারাম হাজিরিন, কোরআন শরীফ শিখান। আমি একটা কথা সব জায়গায় বলি, আপনার দাদা কথার কথা 60 বছর আগে মারা গেছে, 60 বছর আগে বা 50 বা 20 বছর আগে আপনার দাদা মারা গেছে। আপনার চাচা নাতিরা, আপনার দাদার বংশে 20 জন। আমি জানতে চাই আপনার দাদা আপনাদের সবাইকে এরকম ইঞ্জিনিয়ার বানাইছে, ডাক্তার বানাইছে, পাইলট বানাইছে। আমাকে বলেন আপনার ওই দাদার জন্য আপনি ইঞ্জিনিয়ার সাহেব, পাইলট সাহেব, ডাক্তার সাহেব কতটুকু ফায়দা দিতে পারছেন আপনার দাদার জন্য? কেন কবরে কয়জন ডাক্তার লাগবে বলেন তো? কয়জন লাগবে কবরে? ডাক্তার কয়জন লাগবে? 1 জন না 2 জন? না, 1 জনও কাজে আসবে না। ইঞ্জিনিয়ার কয়জন লাগবে? যদি কোরআনের হাফিজ বানান, সন্তানকে যদি কোরআনের হাফিজ বানান, যদি বানান, বলে মৌতের সময় যখন মৃত্যু একবারে সন্নিকটে চলে আসবে, ইদা বালাগাতিল হুলকুম, ইদা বালাগাতিল হুলকুম, যখন কণ্ঠনালীতে উষ্ঠাগত হয়ে যাবে, কণ্ঠনালীতে মৌতটা চলে আসবে,
ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন। ডাক্তার সন্তান তাকায়া দেখে, ইঞ্জিনিয়ার সন্তানও তাকায়া দেখে, এরকম পাইলট সন্তান বাবার দিকে তাকায় থাকে, কিছুই করার থাকে না। বলে যদি কোরআনে হাফেজ বানান, সন্তান আপনার পাশে দাঁড়াইয়া আপনার পাশে বসে তেলাওয়াত করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। সন্তান মৃত ব্যক্তির পাশে বসে যখন তেলাওয়াত করবে, বাবার পাশে বসে, মার পাশে বসে, নবী বলেন ওই মা বাবার কবরের আযাব, ওই মৃত্যু যন্ত্রণাটা লাঘব হয়ে যাবে। কবরে শাস্তি হইতেছে, সন্তান কবরের পাশে গিয়া তেলাওয়াত করা শুরু করেছে, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তেলাওয়াত করে কবরের আযাব বন্ধ হয়ে যায়। অনেক বেশি কথা বলার সময় নেই। মুহতারাম হাজিরিন, যদি সন্তানকে কোরআনের হাফেজ বানান, বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে এমন মুকুট পরায় দিবে, এমন তাজ পরায় দিবে, বলে সূর্যের আলোর চাইতে ওই আলোটা বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সূর্যটা এত দূরে, বলে সূর্যের 200 কোটি ভাগের 1 ভাগ আলো দুনিয়াতে আসে, 200 কোটি ভাগের 1 ভাগ আলো দুনিয়াতে আসে। এত অধিক আলো সূর্য, বলে এর চাইতে বেশি আলোকিত হবে। হাফেজে কোরআনের মা বাবার মাথায় যে আল্লাহ তাজ পরাবে। আজকের মাহফিল হাফেজ মাওলানা ইমরান হুসাইন, উনি উদ্যোগ নিয়েছেন এলাকাবাসী এবং তার সাথে যুবকরা উদ্যোগ নিয়েছেন। হাফেজ সাহেবের কথা বলি, তার বাবা আব্দুল কুদ্দুস রহমতুল্লাহ আলাইহি ভালো মানুষ ছিলেন। হাফেজ মাওলানা ইমরান হুসাইন সাহেব অনেক ভালো মানুষ। বাবার ইন্তেকালের সময় কোরআন শরীফ তেলাওয়াত করেছে। আমরাও গেছি কবরের পাশে দাঁড়ায়া, যখন সূরা রহমান টান দিয়েছে, যখন সূরাতুল ফাতিহা পড়েছে, একটি ঘটনা বর্ণিত আছে। এক ব্যক্তি ছিল, খুব গুনাহ করেছে, মারা যাওয়ার সময় বিবিকে ওসিয়ত করে যায়, বিবি গো আমার সন্তানকে মাদ্রাসায় পাঠাও। সময় অল্প। ওই বিবি সন্তান জন্ম নেয়ার 3-4 বছর পরে যখন সন্তান হাঁটতে পারে, মাদ্রাসায় যাওয়ার বয়স হয়েছে, সন্তানকে মাদ্রাসায় পাঠাইছে। মাদ্রাসায় যাওয়ার পরে সন্তান পড়তেছে আলিফ মিম ত পড়তে পড়তে 1 মাস যাওয়ার পরে উস্তাদজি তাকে সবক দিতেছে। আমার সাথে সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা, ও ফেরেশতা, দেখো না দেখো না দেখো না, আমার মাসুম বান্দা আমি আল্লাহকে রহমান রহিম বলে ডাকতেছে, রহমান রহিম বলে ডাকতেছে। ওই মাসুম বান্দার বাবার কবরে আবার আমি আল্লাহ শাস্তি দেই কিভাবে? জান্নাতের বিছানা বিছায়া দাও না, জান্নাতের সাথে যোগাযোগ কায়েম করে দাও না। সুবহানাল্লাহ। মা বোনদেরকে বলবো, মা আপনার কি মনে চায় না হাফেজে কোরআন সন্তান আপনার ঘরে বসে কোরআন শরীফ তেলাওয়াত করবে? মা বাবার কলিজা ঠান্ডা হয়ে যাবে। যেহেতু পৃথিবী থেকে একদিন যেতেই হবে, যেতেই হবে, কবরে যেহেতু একদিন থাকতেই হবে। ও মা, আপনার কি মনে চায় না হাফেজে কোরআনের মা হইবেন? বাবাদেরকে বলবো, বাবা আপনার কি মনে চায় না হাফেজে কোরআনের বাবা হইবেন? এলাকার মুসল্লিরা এই কারণে সালাম দিবে, হাফেজে কোরআনের বাবা যায়। দেখো, হাফেজে কোরআনের বাবা যায়। মুহতারাম হাজিরিন, সময় খুবই কম, আর লম্বা করা যাবে না। আপনাদের সকলের কাছে বিনীত আরজ এটাই, জানুয়ারি মাস চলছে, আশেপাশের মাদ্রাসাগুলোতে 3 বছরের জন্য সন্তানকে দিয়ে দেন। 3 বছরে আপনার সন্তান হাফেজে কোরআন
অথবা কোরআন শরীফ পড়া সহি শুদ্ধ করে শিখে ফেলবে ইনশাআল্লাহ। দিবেন তো ইনশাআল্লাহ? নিয়ত করছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, যদি নিয়ত না করেন, যদি নিয়ত না করেন, যদি নিয়ত না করেন, আল্লাহ পাক বলেন কোরআনের ভাষা, কোরআনের ভাষা, ও মিয়া সন্তানকে কোরআন শিখাইবা না, কোরআনের হাফেজ বানাইবা না, ইলম শিখাইবা না। আল্লাহ পাক কোরআনুল কারীমে ইরশাদ করেন কিয়ামতের মাঠে ওই সন্তান ইঞ্জিনিয়ার ডাক্তার বানাইছো, সন্তানকে এরকম পাইলট বানাইছো, কিয়ামতের মাঠে যখন সন্তানের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, কোরআন বলতেছে জাহান্নামে যাওয়ার আগে সন্তান জাহান্নামের গেটে গিয়া দাঁড়ায় যাবে, জাহান্নামের গেটে গিয়া দাঁড়ায় যাবে, আল্লাহর কাছে, আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, আল্লাহ গো জাহান্নামে যাব না, জাহান্নামে যাব না, জাহান্নামে যাব না, ততক্ষণ না পর্যন্ত যেই বাবা, যেই মা দুনিয়াতে যাদের ঘরে আমি জন্ম নিয়েছিলাম, সুযোগ ছিল মাদ্রাসায় পড়া কোরআন শিখাইতে, সুযোগ ছিল দিন শিখাইতে, যেই মা বাবা আমাকে দিন শিখায় নাই, কোরআন শিখায় নাই, আজকে তাদেরকে সামনে আইনে উপস্থিত করো, আমার পায়ের সামনে রাখো। ও মা, তুমি সন্তানকে এত মহব্বত করো, সন্তান বলবে আজকে আমি ওই মাকে চিনি না, মাকে জাহান্নামের গেড়ে শোয়া দাও। আমি মার বুকের মধ্যে যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, যেই মা 2 বছর 1.5 বছর পর্যন্ত দুধ পান করাইছে, বলবে মাকে আমার পায়ের সামনে রাখো, আমার পায়ের মধ্যে জাহান্নামের জুতা পরিধান করায় দাও, আমার পায়ের মধ্যে জাহান্নামের জুতা পরিধান করায় দাও, আমি আমার মার কলিজার মধ্যে পাড়া দিয়া তারপরে জাহান্নামে যাব। যদি না শিখান মুহতারাম হাজিরিন, আর লম্বা করব না, এই জন্য আপনাদের কাছে আজকে এটা কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল। 3 বছর, মাত্র 3 বছর আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আশপাশে মহিলা মাদ্রাসাও আছে, এরকম ছেলে মাদ্রাসাও আছে, আপনারা সকলেই আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ায়া 3 বছর তারপর স্কুল কলেজে পড়াবেন, কোনো সমস্যা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনি বুঝ দান করুক। আল্লাহ।